বিবাহ বার্ষিকী হারাম পালন করা যাবে না। বিবাহের অনুষ্ঠান ছোট করুন, আশীর্বাদের অনুষ্ঠান হারাম বন্ধ করুন। যেই দিন আশীর্বাদের অনুষ্ঠান করেন ওই দিন অতটুকু পরিসরে বিবাহের আয়োজন করুন। আল্লাহর বরকত বিয়েতে আসবেই, আল্লাহ যে আপনার সন্তান দেবে তা আপনার মান্যতা করবেই। আর যতদিন পর্যন্ত কোটি টাকা খরচ করে বিয়ের আয়োজন করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ের আয়োজন করবেন, বরকত শূন্য হবে। আপনি জানেন না সামুদ লুত জাতি কি পাপ করত? বিগত দিনের ওইসব জাতি, ধ্বংসপ্রাপ্ত জাতি, তারা প্রধানত তিনটি পাপ করেছিল। এক, তারা ওজনে কম দিত। আপনারা যারা এখানে আছেন ওজনে কম দেন না তো? হ্যাঁ, মাছ কেনা বেচা করেন 40 কেজিতে মন না 44 কেজিতে মন? বলে একটা কাঁচা মাপ একটা পাকা মাপ। কাঁচা মাপ পাপা মাপ বলে কিছু নেই। এই 44 কেজিতে মন 44 কেজিতেই নিতে হবে। আর 44 কেজিতে মন আপনি ব্যাপারী, আপনি 44 কেজিতেই নেবেন। পাট 44 কেজিতে মন না 44 কেজিতে? 40 কেজিতে মন। তা আমাদের সমাজে 44 কেজি চালু আছে কেন? এটাই হচ্ছে কমা বেশি। ওজনে নাকি কম না দিলে লাভ হয় না, এই জন্য দাড়িপাল্লার তল্লায় একটা চুম্বুক লাগিয়ে রেখেছে। 1 কেজিতে 50 গ্রাম কম দেয়, 1 কেজিতে 100 গ্রাম কম দেয়। ঘোষকে জিজ্ঞেস করেছি, ভাই তোমার পটা কত লম্বা আর কত খাটো যে তুমি 3 প দিলে আমার বাড়ি এসে 2 প হয়? বলে আমরা এই রকমই দেই আর ওই রকমই 48 টাকার প শের। আমি বলি এই মাপে তো আমি দুধ নিতে রাজি নেই। তুমি মাপ ঠিক দাও, তোমাকে 60 টাকা লিটার দেওয়া হবে, আর তুমি মাপে চুরি দেবে হবে না। অতএব আপনি ওজনে কম দেবেন না। মনে রাখবেন, ওজনে কম দিলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ অখুশি হয়। আল্লাহ আসমান থেকে গজব পাঠায়, জমিনকে নির্দেশ দেয় ভিতরে যা আছে গজব সব উগরে দে। অতএব পূর্বের জাতিরা ওজনে কম দিত, তাই আল্লাহ তাদের উল্টে মাটি চাপা দিয়ে পৃথিবীতে ধ্বংস করে দাবিয়ে দিয়েছে। আপনিও যদি এই পাপ করেন, আপনাকেও আল্লাহ ভূকম্পন দিয়ে দাবিয়ে দেবেন, আপনাকে আমফান দিয়ে শেষ করে দেবেন, আপনাকেও গজবে পতিত হতেই হবে। পূর্বেকার সেই সব কওম আরেকটি পাপ করত, সেটা হলো তারা বলল না না না, এতদিন স্বামী স্ত্রী মেলামেশা হয়েছে নারী পুরুষে, আর হয় না। এখন আমরা আধুনিক আল্ট্রা মডার্ন, আমরা পুরুষে পুরুষে অনাচার করব, আমরা নারীতে নারীতে অনাচার করব। সমকামিতার মিছিল শুরু হয়েছে। আল্লাহ নারাজ হয়েছিল বিগত সেই লুত জাতির উপরে। তাদের মাটিগুলি উঁচু করে নিয়ে উল্টে তাদের অট্টালিকা প্রাসাদগুলি তাদের উপরে চাপিয়ে এই মাটির তলদেশে দাবিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল। আল্লাহ কোরআনে তার নিদর্শন রেখেছে। আপনিও যদি এই অনাচার, এই পাপাচার, এই সমকামিতায় বিশ্বাসী আর অগ্রসর হন, আপনার উপরেও আসমানি বালা অপেক্ষা করছে, জমিনের বালা অপেক্ষা করছে। আপনি মুক্তি পাবেন না। অতএব এখান থেকে ফিরে আসতে হবে। 3 নম্বর, তারা যে মহাপাপ করত, তারা এই পাপগুলি গোপনে করত না, এটা তারা প্রকাশ্যে করত, লোকজন জড়ো করে করত, ওপেন দাওয়াত দিয়ে সামনেই এই পাপ করত। দেখেন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনিও তো সেই আদ সামুদ লুত জাতির মতন ওই পাপ শুরু করেছেন। বলে কি হেদায়েতুল ইসলাম, আমি একজন হাজি মানুষ, আমি এই পাপ করি? হ্যাঁ, আপনি আপনার ওই 23 বছরের MSc পাস মেয়েটার বিয়েতে এটা করেননি। আপনি বিয়ের দিনকে সকাল 10টায় তাকে গালে ক্ষীরের দেওয়ার নাম করে এলাকার যত বখাটে ছেলে আছে সবাই তাকে 200, 500, 600 টাকা দিয়ে গেছে। ওরা নাকি সব ফ্রেন্ডশিপ, ওরা নাকি সব বন্ধু, ওরা নাকি খালাতো ভাইয়ের বন্ধু, ওরা নাকি চাচাতো ভাইয়ের বন্ধু, ওরা নাকি হবু বরের বন্ধুর বন্ধু, ওরা নাকি হবু বরের বাপের বন্ধুর বন্ধুর ছেলে মেয়ে। এরা এসে আপনাকে গালে ক্ষীরের নামে টাকা দিয়ে গেছে আর ক্ষীর খাইয়ে দিয়ে গেছে। সব ওই লুত আদ সামুদ জাতির ওই জেনাবে বিচার প্রকাশ্যে আমন্ত্রণ নিমন্ত্রণ দাওয়াত করে পাপ করেছেন। আপনার মেয়েটা এতদিন হেজাব বোরখা পরে চলেছে, বাজারে গেছে কেউ দেখেনি। আপনি হাজি, আপনি কাজী, আপনি মোল্লা, আপনি মৌলবী, আপনি সমাজের কর্তা শ্রেণী। আপনার ওই তরতাজা মেয়ে 25 বছরের বালিকা এতদিন যে বোরখা পরে চলেছে, তাকে আজকে বিয়ের নামে 11টা থেকে সিংহাসনে বসিয়ে ঠাকুরের মতন সাজিয়ে সকলের ক্যামেরা অন করে ফটোশুট চলছে, 2 দিন ব্যাপী চলছে। যতদিন শ্বশুর বাড়ি থাকবে ততদিন চলবে। আপনি দেখেন তো কত বড় পাপ করছেন। সব জেনা, সব ব্যভিচার এভাবে করে আপনি ওপেন করে দিয়েছেন। পূর্বের লুত আদ সামুদ জাতি যে পাপ করছিল তার থেকে আমরা পিছিয়ে কোথায়? অতএব আপনি ধর্ম
ধর্মের দাবিতে জান্নাতে যেতে পারবেন না, নিজের নাম আব্দুল্লাহ জান্নাতে যেতে পারবেন না। দোকানে টেবিল নিয়ে খুলেছেন কাগজের বান্ডেল লটারি, এ ব্যবসা বন্ধ করতে হবে, এটা ক্রয় করা বন্ধ, এটা বিক্রি করা বন্ধ করতে হবে। সামাজিক অবস্থান ঐক্যবদ্ধভাবে সচেতন করে তাদের নিয়ে বসে এটা ঠেকাতে হবে। অবশ্যই তারা ঠেকে যাবে। আল্লাহ নবীকে দিয়ে তার বাস্তব ব্যবস্থা বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন। অতএব বিবাহে খরচ কমাতে হবে, দেখা সাক্ষাৎ হবে, মতামত হবে, যত তাড়াতাড়ি দিনের দিন বিয়ে হবে, না হয় পরের দিন, না হয় তারপর দিন, 3 দিনের মধ্যে বিয়ে। বড়জোর এই শুক্রবার থেকে পরের শুক্রবারের মধ্যে বিয়ে হতেই হবে। এখানে 27, 28, বড়জোর 25 থেকে 27 জন যাত্রী থাকবে। মেয়ের বাড়িতে বিয়ের খরচা কোনো কিছু নেই, শুকনো খুরমা খেজুর নিয়ে ছেলেপক্ষ যাবে। 8, 10, 15, 20, 25, 27 জন বড়জোর, তারা যে মেয়ে বাড়িতে একজন খুতবা পাঠ করবে, এজাব কবুল হবে, এখানে বিয়ে পড়িয়ে দেবেন। মেয়েকে এই ছেলে নগদ কিছু মোহরানা দেবে, এই মোহরানা মেয়ের বাপ বা মেয়ের অভিভাবক যিনি, তিনি নিয়ে মেয়ের কাছে পৌঁছে দেবেন। মোহরানাটা গ্রহণ করলেন। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী, এটার নাম ইসলামী বিবাহ। একেবারে সহজ, এখানে কোনো খাওয়ার আয়োজন হতেই পারবে না। মেয়ের বাড়িতে চুলো জ্বলবে না, এটাই ইসলাম। মেয়ের বাড়িতে চুলো জ্বালানো যাবে না, এটাই ইসলাম। হে যুবক, তুমি বিয়ে করতে যাবে, শর্ত লাগাও, আমার বাড়িতে ওলিমা হবে, আমার বাড়িতে খাসি গরু উট জবাই হবে। আমি ছেলে বিয়ে করতে যাচ্ছি, আজকে বিয়ে উপলক্ষে আল্লাহর নিয়ামতপূর্ণ সুন্নতি খাবার একটাই, সেটা হলো বউ ভাত, সেটা হলো ওলিমা। আজকে এই 15, 20, 26, 25 জন এরা ছেলে পক্ষ খুরমা খেজুর নিয়ে যাবে। খুতবা, এজাব কবুল, সহজ বিবাহ পাঠ হয়ে গেল। বৌমাকে সাথে নিয়ে তাদেরকে নিমন্ত্রণ করে আসবে। 2 ঘন্টা পর দুপুর হবে, তোমরা আমার বাড়িতে এসো, আমার বাড়ি বউ ভাত ওলিমা হবে, তোমরা আমন্ত্রিত, এখানে এসে সবাই খাবে। আপনার আত্মীয় স্বজন নিয়েও এখানে খেতে পারেন, তবে লম্বা অনুষ্ঠান করা যাবে না, লাখ লাখ টাকা খরচ করা যাবে না। মনে রাখবেন, জেনা করতে যদি 100 টাকা লাগে, বিয়ে করতে 50 টাকা লাগান, দেখবেন জেনা বন্ধ হয়ে যাবে, বিয়ে চালু হবে। আর যেদিন জেনা করতে 500 টাকা লাগবে আর বিয়ে করতে 50,000 লাগবে, সেই দিন থেকে জেনা বাড়বে, বিয়ে বন্ধ হয়ে যাবে। আজকে ছেলেরা বিয়ে করতে চায় না, মেয়েরা বিয়ে করতে চায় না, ওরা গোপনে গোপনে পার্কে এখানে সেখানে জেনা করতে চায়, এখানে সেখানে ফটো এন্ট্রি করে বেড়ায়। অতএব আল্লাহর নবী বলেছেন, বিবাহকে সহজ করো, আল্লাহ জেনা কঠিন করে দেবেন। আর আপনি যদি বিবাহ কঠিন করেন, তাহলে জেনা সহজ হয়ে যাবে। সমাজ চিত্র পাল্টাতে গেলে এটা করুন। আপনার মেয়েকে চরিত্রবতী রাখতে গেলে অতি সত্বর তার বিবাহের ব্যবস্থা করুন। আপনাকে বিবাহে অবশ্যই খরচ কমাতে হবে। আপনি এভাবে অলিমায় অংশগ্রহণ করবেন, ওই দিন রাত্রে পারেন রাত্রে করুন, না হয় পরের দিন করুন, না হয় তার পরের দিন করুন, না হয় তার পরের দিন করুন। অলিমা সুন্নত, তবে বাড়াবাড়ি করা যাবে না। মোহরানা বেশি ধরতে হবে না, যেটা ধরবেন সেটা কমে দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সমাজ সঠিক রাখতে গেলে মেয়ে বাড়িতে, মৃত্যু বাড়িতে মহিলাদের ভিড় কমান। অবশ্যই মৃত্যু বাড়িতে মহিলারা যেতে পারবে না। একান্ত মেয়ে, বাপ মারা গেছে, মা মারা গেছে, যাবে, তারা ঘরের মধ্যে পর্দার আড়ালে থাকবে। দুর্ভাগ্য, আমাদের সমাজে পুরুষ মারা গেলে মহিলাদের ভিড়ের কারণে আমরা ইমাম সাহেবরাও ঢুকতে পারি না, কাফনের কাপড় পরানো ভিড় হয়, আমরা গোসল দিতে যেতে পারি না, মহিলাদের ভিড় ঠেলে যেতে হয়। আহলুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী দাবি করে আপনি যে নীতি আদর্শ সমাজে চালু করেছেন, কি জবাব আপনি মৃত্যুর পর আল্লাহর কাছে দেবেন? কিয়ামতের মাঠে আপনি কি জবাব দেবেন? জবাব প্রস্তুত রাখুন। অতএব মৃত্যু বাড়ি মহিলাদের ভিড় বন্ধ করতে হবে। গাড়ি ভাড়া করে আপনি মৃত্যু বাড়ি যাবেন না, মহিলা দূর আত্মীয় তাদের বাড়ি যাবেন না। একান্ত মা বাপ মারা গেছে, দাদা দাদি মারা গেছে, নানা নানি মারা গেছে, ভাই বোন মারা গেছে, যাবেন শালীনতার মধ্যে, ঘরের মধ্যেই থাকবেন। আপনার কান্নার আওয়াজ, আপনার আর্তনাদের আওয়াজ ঘরের জানালা দিয়ে বাইরে যেতে পারবে না। এটাই ইসলাম। মৃত্যু ব্যক্তি, সে যদি মহিলা হয়, 3 দিন শোক পালন করবে। স্বামী মারা গেছে, 4 মাস 10 দিন সে শোক পালন করতে পারবে। তার নাকফুল থাকবে, কানের দুল থাকবে, সাধারণ পোশাকের পরিহিত পোশাক যা তিনি পরতেন তা থাকবে। এমনি সাজগোজ আলাদা করতে পারবে না। বিয়ের উদ্দেশ্য যদি থাকে, আর যদি বিয়ের বয়স থাকে, ইচ্ছা থাকে, সে পুরুষ হোক নারী হোক, অবশ্যই সে বিবাহ করতে পারবে। ইসলাম অনুমতি দিয়েছে, ইসলাম মদত দিয়েছে, উৎসাহ দিয়েছে। বৃদ্ধ বয়সী একটা স্ত্রীর কত প্রয়োজন, ওটা কেবলমাত্র বৃদ্ধ বয়সী বোঝা যায়। একজন বৃদ্ধ বয়সে বৃদ্ধার একটা স্বামী কত প্রয়োজন, ওটা কেবল বৃদ্ধ বয়সেই বোঝা যায়। আমি ছেলে, আমি এখন বাপের সহযোগী, মায়ের সহযোগী। বৃদ্ধ বয়সে যখন পেশাব করবে, পায়খানা করবে, তখন আমি অফিসে থাকবো, পরিষ্কার করার সুযোগ থাকবে না। এমন কিছু আভ্যন্তরীণ জিনিস আছে যা ছেলে পারে না, বৌমা পারে না, মেয়েরা পারে না, একান্ত বিবি পারে। বিবির কিছু একান্ত জিনিস আছে যা অন্য কেউ পারে না, কেবল
স্বামী পারে। অতএব স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, আপনার মাও যদি হয়, তার যদি বিয়ের ইচ্ছা থাকে, বিয়ের বয়স থাকে, আপনি তার বিবাহের সহযোগিতা করবেন। এটা ইসলাম, এটা সুন্নত। এতে গাফিলতি, এতে ঘৃণা, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এটা বৈধ, এটা রহমতপূর্ণ, বরকতপূর্ণ ব্যবস্থা। অতএব আপনাদের কাছে বলছি, মৃত্যু বাড়িতে শাদীর ন্যায় অনুষ্ঠানে পরিণত করা যাবে না। এ বাড়ি শোকের পরিবেশ রাখতে হবে। এ বাড়ির ছেলে মেয়ে যারা বেঁচে আছে তারাও যেমন শোকাহত, আমরা যারা আত্মীয় স্বজন গিয়েছি তারাও শোকাহত। অতএব আত্মীয় শোকাহত হিসেবে শোকাতুর পরিবেশ বজায় থাকবে। গ্যাসের চুলো, আলুর বস্তা, চালের বস্তা চালু রাখবেন না। দূর দূরান্ত থেকে এসেছে, খাওয়াবেন, সেটা জানবে না কোথায় খাওয়া দাওয়া চলছে। এটা পরিবেশ বজায় রাখবেন। বিবাহের অনুষ্ঠানের ন্যায় আপনারা এই ধরনের কাজ করবেন না। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ গঠনের জন্য সমাজে একটা মসজিদ চাই, একটা শিক্ষা কেন্দ্র চাই, একটা ঈদগাহ চাই, একটা কবরস্থান চাই, অবশ্যই চাই। এই সব কিছুর প্রধান থাকবেন যিনি মসজিদের ইমাম। তিনি হলেন মিডিয়া, সাংবাদিকের ন্যায়। তিনি স্মরণ করিয়ে দেবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আর প্রশাসন হলো, সমাজকর্তা শ্রেণী হলো মসজিদ কমিটি, মোতাওয়াল্লি, সমাজ পরিচালন পর্ষদ। এখানে স্কুল কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, মসজিদ কমিটি, সকল কমিটির সমন্বয়ে একটা মজবুত কমিটি গঠন করার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাজ পরিচালন পর্ষদ করতে পারি। এই আপনি ছাড়েন, আমি বলছি। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ চলে যাবেন না। প্রত্যেকের জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে, অবশ্যই আপনারা গ্রহণ করে যাবেন। কর্তৃপক্ষ আপনাদের জন্য ইনশাআল্লাহ পর্যাপ্ত ব্যবস্থা করেছে। আপনারা কেউ না খেয়ে চলে যাবেন না। বিশেষভাবে আপনাদের দাওয়াত রইল। আমি এ পর্যন্তই আমার আলোচনা ইতি করছি। কিছু লিখিত চিরকুট এসেছে, আমি সেগুলি দেবার চেষ্টা করছি। অপরদিকে যারা খাদিমদার আছেন তারা আপনারা প্রস্তুতি নিন। আপনাদের প্রস্তুত হতে হতে কয়েকটি লিখিত চিরকুটের কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বর্তমান জুমা মসজিদ